1901 সালে ফ্রান্সের অ্যানি মোবারলি এবং এলিনর জর্ডান নামক দুজন মহিলা ছিল এবং তাদের সাথে এক অদ্ভুত ঘটনা ঘটে। তারা একদিন বার্সেইলস নামক এক রাজপ্রাসাদে ঘুরতে যায় এবং সেখানে গিয়ে এই ঘটনার সাক্ষী হয়। সেখানে সেই রাজপ্রাসাদে একটা বাগান ছিল। সেই বাগানে যখন তারা ঘুরতে থাকে তখন তারা লক্ষ্য করে তারা যে 1900 শতকের পোশাক পরেছিল, কিন্তু তার চারপাশে যে লোকজন আছে, যে মানুষজন পোশাকগুলো পরে আছে এবং তাদের মানুষজনের যে মাথার উপর যে ক্যাপ, এই ক্যাপগুলা তার আগের 100 বছর আগের মানুষের মতো। অর্থাৎ তাদের পোশাক আশাক বা ক্যাপ এগুলা তাদের যুগের সাথে মিলছে না। এবং তারা আরেকটা জিনিস লক্ষ্য করে যে সেখানে একটা গাছের নিচে দেখতে পারে এক মহিলা গাছের মাটি খুঁড়তেছিল এবং তার চেহারাটা অনেকটা ফ্রান্সের এক রানী ছিল 100 বছর আগে, মানে 1800 শতকে। তার নাম ম্যারি, অনেকটা ম্যারির সাথে মিলে। তারা কোনোভাবে ওই জায়গা থেকে বের হয়ে আসে এবং এই ঘটনাটা পরে প্রকাশ করে এবং চারদিকে খুব আলোড়ন তৈরি করে। কারণ তারা 1900 শতকে ছিল, তারা কিভাবে ট্রাভেল করে 1800 শতকে চলে গেল। সো এটা একটা টাইম ট্রাভেল ঘটনা ইতিহাসের। তো এই ঘটনাটা নিয়ে চারদিকে তখন খুবই আলোড়ন সৃষ্টি হয়। তো বিজ্ঞান মহল এটাকে অনেকে ব্যাখ্যা করার চেষ্টা করে যে এটা তারা হয়তোবা টাইম স্লিপ করে সে আগের যুগে চলে গিয়েছিল। টাইম ট্রাভেল নিয়ে আরেকটি বিখ্যাত ঘটনা হচ্ছে ফ্লাইট 513 রহস্য। 1954 সালের 4 সেপ্টেম্বর ব্রাজিলের একটা শহর থেকে আরেকটা শহর পোর্টো এলগ্রি নামক আরেকটা শহরে একটি ফ্লাইট যাওয়ার জন্য রওনা হয় এবং পথের মধ্যে ফ্লাইটটি নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করা হয় যাত্রী এবং পাইলটদের, কিন্তু কাউকেই পাওয়া যায় না। পরে পুরো ফ্লাইট এবং যাত্রীদেরকে নিখোঁজ হিসাবে ঘোষণা করা হয়। এই ঘটনার প্রায় 35 বছর পরে 1989 সালে পোর্টো এলগ্রি শহরের আকাশে একটা প্লেন দেখা যায়। এই প্লেনটি যখন নিচে নামে আসে তখন এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের কাগজপত্র এবং ফ্লাইটের মানুষজন দেখে বেশ অবাক হয়, কারণ তাদের পোশাকটা তাদের সাথে মিলতেছিল না এবং যে কাগজপত্র দেখাচ্ছে সেটা বর্তমান কোনো ফ্লাইটের সাথে মিলছে না। এবং তারা কনফার্ম হয় এটা হচ্ছে 35 বছর আগে যে হারিয়ে গিয়েছিল যেই ফ্লাইটটি, সেই ফ্লাইটটি, এবং তাদের যাত্রীদের একই রকম, তাদের বয়স বাড়ে নেই, মনে হয় এইমাত্র তারা এখানে আসছে। এই ঘটনাটা বেশ আলোড়ন সৃষ্টি করে এবং সারা পৃথিবীতে এটা খুবই তোলপাড় হয়। এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে আর কখনো মুখ খুলেনি। তো এই ঘটনা এখনো রহস্য আকারেই রয়ে গেছে। টাইম ট্রাভেল নিয়ে যে দুটো ঘটনার কথা বললাম, এই দুটো ঘটনা কি বাস্তবে সম্ভব? থিওরিটিক্যাল বিজ্ঞান কিন্তু বলে এটা সম্ভব এবং এটা ওয়ার্মহোল দিয়ে ব্যাখ্যা করা যায়। ওয়ার্মহোল কি? ওয়ার্মহোল ধারণাটি দেন বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার জেনারেল রিলেটিভিটি থিওরিতে। তার জেনারেল রিলেটিভিটি থিওরিতে তিনি বলেন যে ম্যাসিভ আকারের কোনো গ্যালাক্সি বা ব্ল্যাক হোল আমাদের যে স্পেস এন্ড টাইমের ফ্যাব্রিক আছে সেটাকে বাঁকিয়ে দিতে পারে। সেটাকে যখন বাঁকিয়ে দেয় তখন একটা মুখের মতো আকার ধারণ করে এবং তাই এটাকে ওয়ার্মহোল বলে। এই ওয়ার্মহোল অসীম দূরত্ব বা মোর দ্যান লাইট ইয়ার্স দূরত্বকে কানেক্ট করতে পারে এবং এই দুটো সময়কেও কানেক্ট করতে পারে। সাপোজ আমাদের পৃথিবীতে যদি কোনো ওয়ার্মহোল তৈরি হয় এবং এটা দিয়ে আমরা হয়তোবা মুহূর্তেই আমাদের পৃথিবী থেকে অন্য কোনো গ্যালাক্সিতে চলে যেতে পারবো। ওয়ার্মহোল কি, এটা সহজ ভাষায় বুঝাচ্ছি। যেমন আমাদের এখানে একটা কাগজ আছে, দেখতে পাচ্ছেন, এবং কাগজের এই একটা প্রান্ত এবং আরেকটা প্রান্ত হচ্ছে এইখানে। এখন আমরা যদি এই প্রান্ত থেকে আস্তে 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 হেঁটে হেঁটে যদি আরেক প্রান্তে যেতে চাই, তাহলে আমাকে পুরো কাগজটা হেঁটে যেতে হবে। এখন আমি এটাকে শর্টকাটে কিভাবে যেতে পারি? এখানে যদি একটা কোনো ভারী বস্তু রাখি এবং তাহলে এটা এভাবে কিন্তু ব্যান্ড হয়ে যাবে। এই ভারী বস্তুটাকেই ব্ল্যাক হোলের সাথে তুলনা করুন। ব্ল্যাক হোলটা আমাদের স্পেস এন্ড টাইমের মাঝে আছে এবং থাকার ফলে এভাবে ব্যান্ড হয়ে যাচ্ছে। এই পাতাটার মতো ব্যান্ড হয়ে গেলে বা বাঁকা হয়ে গেলে এই দুইটা প্রান্ত কিন্তু কাছাকাছি চলে আসছে। এখন এখানে যদি আমি একটা ছিদ্র করি তাহলে আমরা এই প্রান্ত থেকে আরেক প্রান্ত শর্টকাটে যেতে পারবো। আমাকে আর পুরো এই পাতাটি হেঁটে যেতে হবে না। তো ওয়ার্ম হলো ঠিক একই রকম জিনিস, দুটো দূরত্বকে কানেক্ট করে শর্টকাট একটা টানেলের মাধ্যমে। কি বাস্তবে কি সম্ভব মানুষের পক্ষে ওয়ার্ম হোল দিয়ে টাইম ট্রাভেল করা? আসলে ওয়ার্ম হোল দিয়ে হিউম্যান বডি, যে আমাদের বডি আছে, এটার যে রেডিয়েশন আছে, ওয়ার্ম হোলের যে রেডিয়েশন, এই রেডিয়েশন মানুষের বডি নিতে পারবে না এবং মানুষের বডি হয়তোবা ওয়ার্ম হোলে গেলেই হয়তোবা মানুষ মারা যাবে। সায়েন্টিফিক্যালি আসলে মানুষের পক্ষে ওয়ার্ম হোল দিয়ে ট্রাভেল করা সম্ভব না, বাট এটা বিজ্ঞান মহলে খুব একটা জনপ্রিয় একটা টার্ম ওয়ার্ম হোল, এবং এটা নিয়ে বিভিন্ন সায়েন্স ফিকশন নভেল আছে, অনেক মুভি আছে ওয়ার্ম হোলকে কেন্দ্র করে।
তো আমি যে টাইম ট্রাভেল নিয়ে প্রথম দুটো ঘটনা বললাম, যেমন প্রথম ঘটনাটা হচ্ছে 1901 সালের ফ্রান্সের এমনি মোবারলি এবং এলিয়ন জর্ডেনের নামক যে দুজন মহিলা দাবি করেছিলেন যে তারা টাইম ট্রাভেল করে চলে গিয়েছিলেন 1800 শতকে। এটা কি সম্ভব? এটা বৈজ্ঞানিকভাবে এভাবে ব্যাখ্যা করা যায় যে তারা যখন সেই বাগানে ঘুরতেছিল, সেই রাজপ্রাসাদের, সেখানের তার যে আবহাওয়া বা সেখানকার যে এনভায়রনমেন্ট হয়তো বা কোনোভাবে স্পেস অ্যান্ড টাইমের যে ফ্যাব্রিক সেটাকে বাঁকিয়ে দিয়েছিল এবং সেখানে হয়তো বা কোনো ওয়ার্ম হোল তৈরি হয়েছিল, আর তারা হয়তো বা কোনোভাবে ওই টানেল দিয়ে গিয়ে 1800 শতকে পৌঁছে গিয়েছিল। তো এই ব্যাপারগুলো এভাবে ব্যাখ্যা করা যায়। তবে আসলে এটা কি কখনো সম্ভব কিনা মানুষের পক্ষে? তো এর পক্ষে বিপক্ষে অনেক মতবাদ আছে, অনেক থিওরি আছে। টাইম ট্রাভেল নিয়ে অনেক প্যারাডক্স আছে। যেমন একটা বিখ্যাত প্যারাডক্স হচ্ছে গ্র্যান্ডফাদার প্যারাডক্স। এই প্যারাডক্স অনুসারে মানুষ যদি পাস্টে যায় এবং গিয়ে যদি তার দাদাকে মেরে ফেলে, তার দাদাকে মেরে ফেলা মানে তার বাবার জন্ম হবে না, এবং তার বাবার জন্ম হবে না মানে তার জন্ম হবে না। আর তার যদি জন্ম না হয় তাহলে সে পাস্টে কিভাবে গেল? এত প্যারাডক্স থাকার পরও টাইম ট্রাভেল অনেক জনপ্রিয় একটা তত্ত্ব বিজ্ঞান মহলে, বিশেষ করে ওয়ার্ম হোল ব্যবহার করে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো আমি চেষ্টা করেছি ওয়ার্ম হোল কি এবং এটা কিভাবে টাইম পোর্টাল হিসাবে ব্যবহার করা যায় এটা নিয়ে আলোচনা করার জন্য। তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আরো এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।